চাইলে সহজও জায়গা উমরা করতেও জায়গা তোর বাপ লাগেনি উমরা আপনারা যারা ইউটিউব চালান এরা মনে হয় দেখছেন আবুল বাশার আল কাদেরী সেই নরসিংদীর ভৈরব এলাকার এক কুখ্যাত ব্যক্তি নাম কি আবুল বাশার আল কাদেরী। ইউটিউবে যারা দেখেন না এর নাম লিখে দেখে নিন আবুল বাশার আল কাদেরী। সে বলে একটা বিশাল প্যান্ডেলের ভিতরে তার মুরিদদেরকে সামনে নিয়ে তোরা ৮০,০০০ ৯০,০০০ টাকা খরচ করিয়া উমরা করতে যাস উমরা কি তোর বাপ লাগে ওনুকিয়া কি পাস ওনুকিয়া তো নবী শুয়ে রয়েছে নাই আল্লাহ নাই আর আমার দরবারের ভিতরে আল্লাহ নবী বসে রয়েছে। কেন যাস উমরা করতে? উমরা কি তোর বাপ লাগে? এমন বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া সেই মাওলানা আবুল বাশার আল কাদরি সাহেব এখন কেমন আছেন, কোথায় আছেন, কেমন আছে তার দরবার এবং সেই বক্তব্য কেন দিয়েছিলেন সে বিষয়ে আজকে কথা বলবো এবং পাশাপাশি ওনার চিত্রগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সম্মানিত দর্শকবৃন্দ, গুলিমুদ্দিন দরবার শরীফে মাওলানা আবুল বাশার আল কাদরি সাহেবের দরবারে বিশেষ একটি আলোচনা সভায় যোগ দেন মুফতি মোহাম্মদ মাইনুদ্দিন ফুলপুরি, মাওলানা মাহফুজ আল কাদরি সাহেব সহ ভৈরবের গুরুত্বপূর্ণ আলেম ওলামাগণ এবং বিশেষ করে ভৈরবের প্রায় সকল পীর মাশায়েখগণ সেই আলোচনা সভায় যোগ দেন। প্রিয় দর্শক, আসলে আমরা এক এক করে ওনার চিত্রগুলি তুলে ধরবো, ওনার দরবারটা তুলে ধরবো এবং সেই বিষয়ে আজকে কথা বলবো কেন সেই বক্তব্য তিনি দিয়েছিলেন। সম্মানিত পীর মাশায়েখগণ, ভৈরবের সকল পীর মাশায়েখগণ ওনার দরবারে পৌঁছে গেছেন। এখন বর্তমানে ওনার আলোচনা সভার জন্য যে ঘর তৈরি করেছিলেন সেই ঘরে এই মুহূর্তে সকলেই প্রবেশ করছে। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে ওনার বৈঠক ঘর, অর্থাৎ আলোচনা সভার জন্য বা বিশেষ মিটিং থাকলেও এখানে বসে বর্তমানে মিটিং করা হয়। প্রিয় দর্শক, আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন বা যেখানে বসে কথা বলছে সেটা গুলিমুদ্দিন দরবার শরীফের আলোচনা সভার জন্য সেই ঘর তৈরি করা হয়েছে। সেখানে বক্তব্য দিচ্ছেন, বর্তমানে যাকে দেখছেন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন উনি হচ্ছেন মাওলানা হারুন রশিদ রেজভী পীর সাহেব। পাশাপাশি পাশে বসে আছেন গাউসিয়া দরবারের মাওলানা রুহুল আমিন আল কাদরি সাহেব এবং ওনারা দুজনের মাঝখানে বসে আছেন এরফানিয়া দরবারে সম্মানিত পীর সাহেব এবং সর্বশেষ যিনি বসে আছেন কালো চশমা পরে উনি হচ্ছে মাওলানা আবুল বাশার আল কাদরি সাহেবের মেজো ছেলে, মেজো সাহেবজাদা। উনি বর্তমানে দরবারের দায়িত্বে আছেন, উনি দরবার পরিচালনা করছেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা ফাঁকে ফাঁকে এই আসল ঘটনাটা তুলে ধরি, উনি কেন সে বক্তব্য দিয়েছিলেন, তারপরে এই মিটিংটা কিসের মিটিং হচ্ছে, কি বিষয়ে কথা হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলবো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, মাওলানা আবুল বাশার আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি উনি বক্তব্য দিয়েছিলেন এই জন্য, হবিগঞ্জে ওনার এক মুরিদ সে মাকে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না, তো উনি উমরা করতে যাচ্ছেন ওই ব্যক্তি। তো ওই এলাকার কিছু লোক পীর সাহেব হুজুরের কাছে বিচার দিলেন, হুজুর ওই ব্যক্তিটা সে মাকে বাবাকে খাবার দেয় না, সে উমরা করতে যাচ্ছে। তো উনি এই বিষয়টা একটু কষ্ট পাইলেন এবং রাগান্বিত হলেন, সে মাকে বাবাকে খাবার দেয় না, উমরা করলে কি হবে। সেই বিষয়টা বুঝাইতে গিয়ে উনি বক্তব্যটা এভাবেই দিয়েছিলেন যে উমরা কি তোর বাপ লাগে, সেখানে গিয়ে কি করবে, মানে তুমি আগে তোমার মাকে বাবাকে খাবার দাও, তারপরে উমরা করো, যাই করো, তুমি মাকে বাবাকে অবশ্যই খাবার দিতে হবে। প্রিয় দর্শক, যে গেটটি দেখতে পেয়েছেন সেটি হচ্ছে গুল মদিনা দরবার শরীফের রওজাতে ঢোকার, যে মাওলানা আবুল বাশার আল কাদরি রহমাতুল্লাহ যে রওজা পাক, এই রওজাতে ঢোকার বা মাজার শরীফে ঢোকার যে গেট, এই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে দেখাচ্ছি এখন যে এই মুহূর্তে যে ঘরটি দেখতে পাচ্ছেন, যে লেখা আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ, এই আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ যে লেখাটা, এই ঘরে হচ্ছে দরবারের যে বিভিন্ন অনুষ্ঠানে পাকশাক হয় বা ভক্তবৃন্দ যারা আছে
ওনারা যে খাবার দাবারের জন্য এই ঘরে পাকশাক করা হয়। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে আপনি যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘর বিষয়ে আসলে তেমন আমার জানা নেই, তবে হয়তো খুবই সম্ভবত এটি মাদ্রাসা ভবন, মাদ্রাসার ছেলেরা এখানে পড়াশোনা করে। এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হচ্ছে বাসারিয়া ফাউন্ডেশন। বাসারিয়া ফাউন্ডেশনের যে বিল্ডিংটি, দোতলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, চমৎকার একটি বিল্ডিং, বাসারিয়া ফাউন্ডেশন। আর এই মুহূর্তে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতি যে ঘরে এখনো কাজ চলমান আছে। এটা হচ্ছে ওনার মাজারের গম্বুজের যে উপরের যে অংশটা, ওইটা, অর্থাৎ মাজারের যে চতুর্পাশ যেখানে মানুষ কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তাসবিহ থাকলে পাঠ করবে, ওইটার জন্য যে জায়গা রেডি করা হচ্ছে, ওইটা হচ্ছে মাজারের এই পাশে। সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে এই যে লোকটাকে নিয়ে আসা হচ্ছে, কালো চশমা পরানো, উনি হচ্ছে মাওলানা আবুল বাশার আল কাদরি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান। বর্তমানে উনি দরবারের দায়িত্বে আছেন, বর্তমানে উনি দরবার পরিচালনা করছেন এবং সমস্ত ভক্তবৃন্দ ওনার দায়িত্বে আছে, ওনার কাছে আসা যাওয়া করে। বিশাল এই দরবার ভৈরবের আসলে অনেক সুনাম বয়ে এনেছে। প্রিয় দর্শক, আসলে পীর ছাড়া কোনোভাবেই আল্লাহ পাককে পাওয়া সম্ভব না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া সম্ভব না। এই জন্য পীর অবশ্যই ধরতে হবে, এবং পীরে যে কথা বলবে বা যে কোনো আলেমে কোনো কথা বললে আগে পিছে কথা না শুনে না বোঝে কখনোই কোনো বিষয়ে মন্তব্য করবেন না, এটা চরম ভুল। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বোঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।